মানব ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যখন একটি সঠিক সিদ্ধান্ত পুরো জাতির ভাগ্য নির্ধারণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলামের ইতিহাসে ঠিক তেমনি এক ভয়াবহ সংকট নেমে এসেছিল। শোক, বিভ্রান্তি ও বিদ্রোহে যখন মুসলিম উম্মাহ দিশেহারা, তখন একজন মানুষ ইস্পাত কঠিন বিশ্বাস ও আল্লাহর উপর অবিচল আস্থাকে সম্বল করে সামনে দাঁড়ান। তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মহাসংকটে তাঁর অটল সিদ্ধান্ত, দৃঢ় নেতৃত্ব ও আপোষহীন অবস্থানে ভেঙে পড়া সমাজকে নতুন করে স্থিতি দেয় এবং ইসলামের ভিত্তিকে অটুট রাখে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানব ইতিহাসের সবচেয়ে শোকাবহ মুহূর্তগুলোর একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন। প্রিয় নবীর ওফাতের খবরে গোটা মদিনা যেন স্থবির হয়ে গিয়েছিল। শোক ও হতবিহ্বলতায় অনেক সাহাবী দিশেহারা হয়ে পড়েন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো দৃঢ়চেতা সাহাবীও আবেগ সামলাতে না পেরে ঘোষণা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি। ইসলামের এই ভয়াবহ সংকটকালে আল্লাহ যাকে নেতৃত্বের জন্য বেছে নিয়েছিলেন, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চরম শোকের মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অটল ও স্থির। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক দেখে নিশ্চিত হন। এরপর মসজিদে নববীতে এসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তারা জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো, তারা জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। এরপর তিনি সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াত তিলাওয়াত করলে সাহাবীদের হৃদয়ে যেন নতুন করে প্রাণ ফিরে আসে। শোকের ঘোর কেটে গিয়ে সবাই বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হন। খেলাফতের দায়িত্ব গ্রহণের পরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিনয় ও জবাবদিহিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি স্পষ্টভাবে বলেন, তিনি সাধারণ মানুষ, সঠিক পথে থাকলে সাহায্য করতে এবং ভুল করলে সংশোধন করে দিতে। ক্ষমতার মোহ তাকে স্পর্শ করেনি, বরং ন্যায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তিনি শাসনের ভিত্তি বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন ভণ্ড নবী ও জাকাত অস্বীকারীদের মাধ্যমে আরব জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়, তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আপোষহীন। তিনি ঘোষণা করেন, রাসূলের যুগে যে জিনিস জাকাত হিসেবে দেয়া হতো, তা কেউ অস্বীকার করলে তার বিরুদ্ধেও যুদ্ধ হবে। তার এই দৃঢ়তায় ইসলামের মূল ভিত্তি অক্ষুণ্ণ থাকে। এমনকি ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নেতৃত্বে প্রেরিত বাহিনী পাঠানোর ক্ষেত্রেও তিনি নবীজের সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসেননি। সব প্রতিকূলতার মাঝেও তার অটল বিশ্বাস ও সাহস ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। সত্য ও আল্লাহর উপর অবিচল আস্থাই যে প্রকৃত নেতৃত্বের শক্তি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা চিরকাল প্রমাণ করে গেছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।